আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ডিনারে অন্যরকম কিছু করতে চাচ্ছিলাম। অন্যরকম বলতে কোনো স্পেশাল কিছু না, আমার অনেক দিন ধরে খোলা পিঠা খেতে মন চাচ্ছিল। এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। এটা বানাতে এত ইজি। তো বাসার মধ্যে তো গরুর মাংস ছিল, তো জামাইরা বলছি যে খাবা নাকি খোলা যা পিঠা। ও বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে রাতের ডিনারে এটাই হবে। তো চলে গেলাম খোলা যা পিঠা বানানোর জন্য। তো খোলা যা পিঠার জন্য আমি চালের গুঁড়াকে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে মেখে ভালো মতো মথে নিচ্ছিলাম। এটা যত মথে নেবেন ততই মানে ব্যাটারটা ভালো মতো ফুলে যাবে আর কি। এরপরে আমি ডিম দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে ডিমটা ভালো মতো মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে। এরপরে আমি খোলা দিয়ে দিছি। খোলাটাকে একদম পুরো হাই হিটে গরম করে নিলাম। এরপরে একটু সরিষার তেল দিয়ে প্রথম পিঠাটা উঠাই নিলাম। এটা একটু জাস্ট ডেমো টাইপের আর কি। এখন শুরু হচ্ছে একদম পুরো পিঠা বানানোর প্রস্তুতি। এই যে দেখেন কি সুন্দর পিঠাগুলো হয়ে উঠতেছে, একদম পুরো নরম তুলতুলে। খোলা যা পিঠা খেতে মানে এত মজা লাগে যে এটা খালিও 4-5-6টা না 10-12টা খেয়ে ফেলা যায়। খোলা যা পিঠার সাথে গরুর মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল, হাঁসের ঝোল, মানে হাঁসের মাংসে, মানে এগুলো অ্যামেজিং কম্বিনেশন। তো একটু পরে আমার জামাই এসে বলতেছে আসো আমি তোমার হেল্প করি। সে দোসা টাইপের বানাচ্ছে, তো যে এইভাবে বানায় আসো তাহলে তাড়াতাড়ি হবে। এই যে দেখেন আজকে রাতের ডিনার আমার এটা খোলা যা পিঠা প্লাস গরুর মাংস। এত মজা লাগছে, মানে অনেক দিন পরে খাচ্ছি তো। আর গ্রামের বাড়িতে গেলে তো ডেলি খাওয়া হয়, এখন অনেক দিন পরে খাওয়াতে অনেক ভালো লাগছে। এই যে দেখেন কত সুন্দর। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।